রক্ত কথা বলে। বহুদিন পর চট্টগ্রাম তথা বাংলাদেশের মানুষ বাঘ আসার একটা আবহ শুনতে পেয়েছে। হুঙ্কারটা হয়তো এখনো বাকি আছে। জানি না আমরা সেই বাঘের হুঙ্কারটা কখন শুনতে পাবো। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের কথা বলছে, হুম্মাম কাদের চৌধুরী। আওয়ামী লীগের এক নেতা একবার প্রথম আলোতে কলাম লিখেছিল যে ছেলেটির মধ্যে দুলকি আছে, কখন যে কি করে বসে ঠিক নেই। এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরীর যে ফাঁসির রায়, এটাকে বদলে দেবার দুলকিও তার মধ্যে রয়েছে যদি ঠিকমতো তাকে আটকানো না যায়। আপনারা জানেন যেদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হবে সেদিন সে প্রেসিডেন্ট ভবনে ঢুকে গিয়েছিল। কিভাবে ঢুকেছে, কেমনে ঢুকেছে কিছুই জানে না। এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের কপি আগাম ফাঁস হয়ে গিয়েছিল। এরকম অনেক মারাত্মক ঘটনা সাথে যাকে নিয়ে জড়িয়ে তিনি হলেন হুম্মাম কাদের চৌধুরী। গতকাল তিনি একটি কথা বলেছেন, কথাটি হলো বাঘের মতোই। এই যে দেখেন, আপনাদেরকে এই যে লেখাটি শোনা যাচ্ছে, পড়ে শোনাই আমি আপনাদেরকে। না, সামনে নির্বাচন আসছে, আমাকে বারবার করে বলা হয় ভোটের জন্য তো তাদের লাগবে, আওয়ামী লীগকে লাগবে। আমি বলেছি লাগবে না, আমার তাদের ভোট লাগবে না। দরকার হলে জামায়াতের কাছে ভোট দাও, আমার ভোট লাগবে না। আমি আওয়ামী লীগের ভোট চাই না। এমন শক্ত উচ্চারণ, আসলে মনের সত্য কথাটা আপনি বলে ফেলাই ভালো, ঠিক না? আমারও মনের সত্য কথা বলে ফেলতে ভাল লাগে, হালকা লাগে নিজের কাছে। এরকম শক্তিশালী উচ্চারণ তারেক জিয়াও পারে নাই আজ পর্যন্ত, বরং সে এখন লেটিয়ে গেছে, পেটিয়ে গেছে। প্রকৃতপক্ষে আসলে আমরা এমন একজন নেতা বাংলাদেশের জন্য চাই না, যে নাকি মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারে না, কোনো কিছুর পক্ষে শক্ত পরিষ্কার স্ট্যান্ড নিতে পারে না। হ্যাঁ, আমরা আসলে এরকম নেতার উপরে ভরসা রাখবো কিভাবে? সে কি করবে? সে দলের জন্য যেটা ভালো হয় সেটা করবে। এখন যেরকম দলের জন্য যেটা ভালো সেটা বলে, মানুষের কথা ভাবে না, তখনও সেটা তাই করবে। এখন তো সে রীতিমতো আমাদের জুলাই গণ বিপ্লবকে সে পেঁয়াজের বস্তার মধ্যে ঢুকাই দিছে, রিক্সাওয়ালার প্যাডেলের নিচে ঢুকাই দিছে। এটা জুলাইয়ের কোনো দাম নাই। জুলাই গণ অভ্যুত্থান, গণভোট, জুলাই সনদ, এগুলো তার কাছে পেঁয়াজের বস্তার চাইতে দাম কম। যাই হোক, এখানে মানুষ কিছু চমৎকার কমেন্ট করেছে, আপনারা দেখলে অবাক হবেন। মীর জাহান এই পোস্টটি করেছেন। তিনি গতকাল চট্টগ্রামে এই কথাটি বক্তব্যটি দিয়েছিলেন হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। 14,000 কমেন্ট পড়েছে এখানে, বুঝছেন? আমি ইমরান আরজুন লিখেছে, ফখরুল তো রাজাকারের ছেলে, সে বলেছে আওয়ামী লীগের মামলা তুলে নিবে। আসলে জিয়াউর রহমানের বিএনপিকে বিনষ্ট করাই হলো ফখরুলের মূল টার্গেট। জিয়াউর রহমানের বিএনপিকে বিনষ্ট করে একটি শ্যাডো আওয়ামী লীগ গঠন করতে চলেছে বিএনপি। মির্জা ফখরুল, আব্বাসের মতো কিছু কট্টর আওয়ামী লীগের দালালেরা, মির্জা আব্বাস, মির্জা ফখরুলের মতো। এটার আবার 5টা জবাব হয়েছে। আরে বেকু, ফখরুল ইসলাম আলমগীর পুরো বক্তব্য শুনে তারপর কথা বলো। ফখরুলের পক্ষে বলছে, আমি তো শুনছি মির্জা ফখরুলের বক্তব্য, এসব টুডাফুডা বলে লাভ আছে? এরপরে লেখছে, ফখরুল যদি রাজাকার হয় তাহলে তাদের পুরা দল রাজাকারের সাপোর্টার। এটা তো সত্যি। ফখরুলের বাপ তো জেলে ছিল, শেখ মুজিবের জেলে ছিল, এবং সে তার অপরাধটা কোন মাত্রায় ছিল সবাই কিন্তু, যেমন অনেকের ক্ষমা অপরাধ পায় নাই, হ্যাঁ, তাদেরকে ছেড়ে দিছে। মোট 30,000কে অ্যারেস্ট করছে, পরবর্তীতে 3,000 রাখছে। ওই 3,000-এর মধ্যেও ফখরুলের বাপ ছিল। ফখরুলের বয়স তখন সুন্দর 21-22 বছর, সে কিন্তু যুদ্ধে যায় নাই, চাপা মারে। বিপ্লবীরা কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, সত্যি কথা। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেরা কখনোই আওয়ামী লীগের সাথে আঘাত করবে না।
আরে ভাই, এটা ফিলোসফি। আওয়ামী লীগের ভোট কোনো দিনও বিএনপিকে দিবে না, দিবে না, দিবে না। আওয়ামী লীগের ভোট প্রয়োজনে দিবে না, তবুও জামায়াতকে দিবে না। এটা হলো ফাইনাল কথা। বিএনপি ভুল স্বর্গে বসবাস করছে, এই দাবি করতে গিয়ে আওয়ামী লীগের ভোট টানতে গিয়ে তারা নিজেদের ভোট হারাবে। মানে বিএনপির পাপিষ্ট ভারতীয় শাহবাগী দালালদের মুখে কষে চড় মারেছে হুম্মাম কাদের চৌধুরী। এরপরে ভাইটা বাপের মতন হয়েছে, আমার পছন্দের একটা লোক। আপনি দেখবেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিন্তু তলে তলে অনেকে ভালোবাসে, অনেকে বলতে কি সবাই ভালোবাসে। কারণ তার বিরুদ্ধে চুরির অভিযোগ নাই, দুর্নীতির অভিযোগ নাই, দেশদ্রোহিতার অভিযোগ নাই, ভারতপন্থার অভিযোগ নাই। তাকে ভালোবাসবে না কেন? নিজের টাকা খরচ করে রাজনীতি করছে সারা জীবন। সে কোনো পরিমাণ টাকার অ্যামাউন্ট দুর্নীতি করে সে তার প্রকৃত ধনকে, সম্পদকে ছাড়াই যেতে পারবে না। তাদের সম্পদ এতই বেশি। আমি তাদের এলাকায় গেছি, তাদের কত জনপ্রিয়তা আমি নিজের চোখে দেখে এসেছি। মানুষ তাদেরকে কি সম্মান করে, কি ভালোবাসে, নিজের চোখে দেখে এসেছি। এবং তখন সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী তখন জেলে ছিলেন। তখন মানুষ তার ব্যাপারে যে ফিলিংস, ও মাই গড, মানে অসম্ভব ভালোবাসে তাকে। আপনি জেনে অবাক হবেন, তাদের কনস্টিটিউয়েন্সিতে যত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সব তারা দিছে। সরকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেয় না। সরকার হয়তো পরে সরকারি করছে এগুলো। এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, লোহাগড়া কলেজ, সব বাইজিদ বোস্তানি কলেজ সব তারা দিছে। ওই এলাকায় তাদের অবদান, প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে, কদমে কদমে তাদের অবদান। আপনি 4-5 দিন যাবত হাঁটবেন, তাদের কনস্টিটিউয়েন্সি বা জমি, তাদের জমি শেষ হবে না। এত সম্পদের অধিক। বাবার খুনিদের কেউ মাফ করতে পারে? আমার ভয় হয় কবে জানি এই ছেলেটাকে দল থেকে বাদ করে দেয়। আমজাদ হোসেন, আবু সলিম একই কথা লিখেছে। আমার ভয় হচ্ছে কোন দিন জানি ছেলেটার পদ বাতিল হয়ে যায়। তবে যদি এমন কথা বলে থাকেন, সুন্দর কথা। এইটা মেলা আগের বক্তব্য ভাই, এরপরের বক্তব্য শুনলে কথা উল্টে যাবে। ফখরুল সাহেবের যদি মেয়েকে হাসিনা মেরে ফেলতো তাহলে উনি কখনো আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার কথা বলতো না। দুর্বার কথা বলেছে। এটা হইল একটা কথা। ফখরুল সাহেবের মেয়েকে যদি আওয়ামী লীগ মেরে ফেলতো তাহলে কি মামলা তুলে নিত? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।